সাবেক রাষ্ট্রপতি ডক্টর এ.কে.এম বদরুদ্দোজা চৌধুরী মৃত্যুর খবর। তিনি মারা গিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, জানাবেন যে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী কখন কিভাবে মারা গেছেন, নামাজে জানাজা কখন, কোন কোন জায়গাতে হবে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। এবং তার এই মৃত্যুটি হয়েছে এই উত্তরার একটি এই যে হাসপাতাল, এই উত্তরার একটি হাসপাতালেই এই যদি বলি যে মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল, এই জায়গাটিতে এখানেই মূলত ভোরবেলা এটি আমরা 4টার কিছু পর, 5টার আগে এবং 4টার পরে এরকম একটি 4টা-5টার মাঝামাঝি সময় আমরা কিন্তু খবরটি পাই এবং সে অনুযায়ী তখন জানানো হয়। এছাড়া তখন বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুর খবরটি তার ছেলে মাহিবি চৌধুরী নিশ্চিত করেন। তারপর থেকে আমরা দেখেছি যে তার পরিবার, মাহিবি চৌধুরী এবং অন্যান্যরা কিন্তু এই হাসপাতালে অবস্থান করছেন। তার নামাজে জানাজার মোট 3টি সময় দেওয়া হয়েছে। এই হাসপাতালেই সকাল 8টার সময় একটি জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হবে বারিধারায় তার যে বাসভবনটি রয়েছে সেখানে, এবং তারপর সেখানে দ্বিতীয় জানাজা শেষে তৃতীয় জানাজাটি অনুষ্ঠিত হবে তার পৈতৃক নিবাস, তার যে গ্রামের বাড়ি রয়েছে সেখানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর সেখানকার যে পারিবারিক কবরস্থানটি রয়েছে সেখানেই তাকে দাফন করা হবে। এবং এই সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুর সংবাদটি বঙ্গভবনকেও অবহিত করা হয়েছে, তাদেরকে জানানো হয়েছে এবং তাদের থেকেও যদি পরবর্তীতে কোনো ধরনের কোনো নির্দেশনা থেকে থাকে এবং কোনো ধরনের যদি তারা কোনো ধরনের সম্মাননার ব্যবস্থা করে থাকেন বা যদি তারা কোনো আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে যেতে চান তাহলে সেটিও করা সম্ভব হবে। তবে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তার মোট 3টি জানাজা অনুষ্ঠিত হবে এবং এছাড়া তার ছেলে মাহিবি চৌধুরী তিনিও কিন্তু আসলে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং এই যে এই দুঃসময় তাদের পরিবারের জন্য, বিশেষ করে বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে কিন্তু এখন রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। তো সব মিলিয়ে এই মুহূর্তে আমরা এই 3টি জানাজার সময় জেনেছি এবং তার মধ্যে একটি জানাজা এই হাসপাতালেই অনুষ্ঠিত হতে চলেছে আর কিছুক্ষণ পর সকাল 8টার মধ্যে। এমদাদ। তানভীর।